মেইন রোড ডুবে গেছে, মৎস্যচাষীরা বহুত অসুবিধা ক্ষতিগ্রস্ত হইতেছে এবং জনজীবন দুর্বিষহ হয়ে যাইতেছে। পানি রাস্তার উপর দিকে রাইতেছে পানি এবং সবাই আমরা অস্বস্তি বোধ করতেছি। আমাদের রাস্তার যে পরিস্থিতি হয়ে গেছে, এখন যেদিকে যে ওই দিকে পানি, শুধু পানি আর পানি। এখন গাড়ি চালাতে গেলে গাড়ি বন্ধ হয়ে যায়, সিলিন্ডার পানি ঢুকে যায়, পরিস্থিতি পর্যায়ে রাস্তার মধ্যে প্যাসেঞ্জারও নাই, পরিস্থিতিও বেতন। আমরা আজকে 2-3 গার বৃষ্টিতে কোটি টাকার সম্পদের মাছ গেছি, চালান গেছে কি বড় ক্ষতি হয়েছে। আমরা রাস্তার উপর দিয়ে 1 ফুট 2 ফুট পানি গেছে। কেরোয়া গ্রাম মৎস্য চাষীদের জন্য বিশেষ একটি এলাকা। এখানে কোটি কোটি টাকার মৎস্য চাষ হয়, কিন্তু আজকে এই 3 দিনের ভারী বর্ষণের কারণে আমাদের এলাকা একেবারে পানির নিচে নিয়ে গেছে। রাস্তাঘাট, ঘরবাড়ি একেবারে বেহাল অবস্থা। বাংলাদেশ সরকারের যারা কর্মকর্তা আছেন ফটিকছড়ি উপজেলায়, আমরা আশা করব ওনাদের হস্তক্ষেপে নানিপুর সুইচ গেট দিয়ে হাজিমারা দিয়ে যেন আমাদের এই পানিগুলার সেচ প্রকল্প তারা ব্যবস্থা নেয়। আমাদেরকে এই জলবদ্ধতার হাত থেকে এই লক্ষ কোটি কোটি টাকার মাছ চাষিদেরকে বাঁচানোর জন্য যেন ওনারা ব্যবস্থা করে। ফরিদগঞ্জ উপজেলায় আমাদের প্রায় 10,000-এর উপরে মৎস্য খামারি আছে। এখানে চাষকৃত এরিয়া হলো 2,695 হেক্টর। তো এখন আমরা কিছু তথ্য পেয়েছি, যেমন রূপসা আনোয়ার মেম্বার উনি ফোন করছেন, তারপরে যেমন গাজীপুর সাইফুল মেম্বার, ওনাদের এই খামারগুলার পানি বন্যায় অতিরিক্ত পানি ওভারফ্লো করতেছে। এই মুহূর্তে আমরা তাদেরকে নেট দেওয়ার জন্য চারিপাশে নেট দিয়ে যাতে মাছ বেরিয়ে না যায় এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দিচ্ছি। আর আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করতেছি। তথ্য আমরা ক্ষয়ক্ষতির তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে জানাবো, আর আমরা চাষিদেরকে নিয়মিত পরামর্শ দিই।